আহ, আমাদের পোস্টার টপিকটা আমাদের ফাজিল অনার্স ডিগ্রি এটা কিন্তু নতুন একটা বিষয়। আমরা মনে করি আল্লাহ পোস্টার না জানি কত কঠিন, আসলে ইজি। যেহেতু আমরা আগে পড়ছি না, ইন্টারে পড়ছি না, দশমে পড়ছি না, বা এমনকি অষ্টম শ্রেণীতে পড়ছি না। অর্থাৎ এক কথায় সিক্স থেকে শুরু করে একেবারে ইন্টার পর্যন্ত কোনো ক্লাসে পোস্টার পড়ছি না, যার কারণে কিন্তু পোস্টারটা নতুন। তাই আমাদের পোস্টারটা কঠিন মনে হয়। কঠিন বলতে কোনো কিছু নাই। আমরা যেমন এই যে কি বলে এসএসসি বা ইন্টারে বা অষ্টমে থাকতে যখন আমরা ব্যাড সাইড আর গুড সাইড দিয়ে আমরা রচনা বা প্যারাগ্রাফ শিখতাম না, সেম কিন্তু এইভাবে, হ্যাঁ, দুইটা ফরম্যাট। কয়টা ফরম্যাট? দুইটা ফরম্যাট। দুইটা ফরম্যাটের অনুযায়ী যদি লেখো তুমি, অবশ্যই তুমি পোস্টার পাবো। বাংলাদেশের এমন কোনো টিচার নাই তোমার পোস্টার পোস্টার দিয়ে আটকে দেবো। আইবো দুই টপিক, একটা হয়তো ভালো দিকে আইবো, না হয় মন্দ দিকে আইবো, অর্থাৎ গুড সাইড আর ব্যাড সাইড। এই যে ফর্মুলা 1, ফর্মুলা 2, নিচে একটা ফর্মুলা 2। ফর্মুলা 1 এটা হচ্ছে ব্যাড সাইড, যেমন কারুপশান, ওই যে দেখো কারুপশান, ইভারপোরেশন, এগুলা, হ্যাঁ। আর যে দেখো ফর্মুলা 1, এই যে আনসার অফ দ্য কোয়েশ্চেন ফর্মুলা 1, এই যে এটা। এখন লিখবা এ পোস্টার এগেইনস্ট কর্পোরেশন ইজ কারুপশন ইজ গিভেন বিলো। দেখেন, লেটস স্টপ কারুপশন, এই যে লেটস স্টপ কারুপশন, ওকে। মানে এভাবে সাজাবো আর কি, হ্যাঁ। এই যে জাস্ট মুখস্থ, জাস্ট যে কারুপশনের জায়গায় পোস্টার যে এটা কিন্তু ব্যাড সাইড, পোস্টার যে নামটা আসে এ শুধু এর নামে বসাই দিবা, দ্যাটস এনাফ। তুমি নাম্বার পাইবে ইনশাল্লাহ। এই যে দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ, ওকে। এই যে কারুপশনের জায়গায় তুমি এটা বসাই দিবা, যেটা আসে এটাই বসাই দিবা। সবসময় দুর্নীতি, ওকে। কারুপশন হচ্ছে দুর্নীতি, ওকে। এটা হচ্ছে ফর্মুলা 1। হুম। আর এখন ফর্মুলা 2, এটা হচ্ছে গুড সাইড, মানে ভালো দিক, হ্যাঁ। ভালো কোনো কিছু যদি দিক সম্পর্কে আসে ওইটা বসালে হবে। করার